ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওটা ইউনিক হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কিছু শিখতে চলেছি। আমি কেন এই ভিডিও নিয়ে আলোচনা করছি বা এই ভিডিওতে কেন এই টপিকটা নিয়ে আলোচনা করছি, কারণ স্যার আমি কমেন্টসে দেখি যে প্রচুর নতুন ইনভেস্টর মার্কেটে আসে এবং কন্টিনিউয়াসলি কী করছে, ভালো ভালো স্টকগুলো ট্রেডিং করছে, সামান্য কিছু প্রফিট বুকিং করছে এবং স্টকগুলো ছেড়ে দিচ্ছে। লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি আমি সব সময়, কারণ লং টার্ম ইনভেস্টমেন্টে কী অ্যাচিভমেন্ট করা যায় সামান্য একটা অ্যামাউন্ট থেকে, সেটা কিন্তু এখন আমরা দেখতে চলেছি। তো যারা 20s 30s বা 25 এজের মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু হিউজ অপরচুনিটি রয়েছে ইন্ডিয়ান মার্কেটে। লং টার্ম ইনভেস্টমেন্টের সাথে সাথে তারা কিন্তু ভালো ক্যাপিটাল গেন তৈরি করতে পারবে বা ফাইন্যান্সিয়াল ফ্রিডমও কিন্তু পেতে পারবে। তো চলুন যাওয়া যাক। স্যার, যেরকমটা একটু আগে আমি বললাম যে লং টার্ম ইনভেস্টমেন্ট মিন্স মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 15 বছর, 20 বছর, আপনার এজ অনুযায়ী, আপনার গোল অনুযায়ী কিন্তু আপনি সেট আপ করতে পারেন। তো স্যার, এই লং টার্ম ইনভেস্টের মাধ্যমে আমরা কীভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। স্যার, ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে দেখুন স্যার, আমরা যে প্রতিদিন সকালবেলা উঠে অফিস যাচ্ছি আসছি, তো এটা হচ্ছে একটা র্যাট রেস বলতে পারেন, যেখানে এই যে অফিস না গেলে, আমি যদি ওয়ার্ক না করি, তাহলে গিয়ে কি আমার ফ্যামিলি চলবে না, আমার পরিবার চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই ছোট ইনকাম থেকে কিন্তু আমরা যদি প্ল্যানিং করি লং টার্ম ইনভেস্টমেন্টের সাথে সাথে, তাহলে কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবো। অর্থাৎ আমরা চেষ্টা করব এমন একটা পোর্টফোলিও বিল্ড করার, যে পোর্টফোলিওটা কিন্তু আমার যা মান্থলি খরচা সেটা তোলার চেষ্টা করব, যেখানে আমাকে আর কাজ না করলেও হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমার পোর্টফোলিওটাকে কিন্তু সেরকম জায়গায় নিয়ে যেতে হবে। তো চলুন জিনিসটা একটু হিসাবের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সাপোজ সে আপনার প্রতি মাসের খরচা কত, 40,000 টাকা। তো প্রতি মাসে হচ্ছে আপনার খরচা হচ্ছে টোটাল সব এভরিথিং 40,000 টাকা। তো আপনি যদি প্ল্যানিং করে প্রতি মাসেই 40,000 টাকা একটা ইনকামের রাস্তা করেন লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি আপনি হয়ে যেতে পারেন। তো কীরকমভাবে কত টাকা ইনভেস্টমেন্ট করলে এই প্রতি মাসে 40,000 টাকার একটা ইনকামের জায়গায় যেতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করতে চলেছে। যে 40,000 টাকাটা যে আপনি ইনকাম করবেন না, টোটাল আপনার যে পোর্টফোলিও ভ্যালু হবে তার অনলি ফর 5% যদি ধরেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় চলে যেতে পারবেন। তো চলুন তাহলে হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। স্যার, আমরা একটা এসআইপি ক্যালকুলেটর খুলেছি, যেখানে মান্থলি ইনভেস্টমেন্ট কত, অনলি ফর 5,000 টাকা। তো স্যার আমরা ইয়ার ক্যালকুলেশন করছি কত, 23 বছর। ধরুন যার এখন বয়স 30, সে 53 বছরে গিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবে। যার বয়স এখন 20, সে 43 বছরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবে। এবং যার বয়স এখন 25, সে 48 বছরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবে। আমি এক্সপেক্টেড রিটার্ন কত ধরেছি, 15%। কেন ধরলাম, কারণ স্যার নিফটি অ্যাপ্রক্সিমেট কিন্তু 15% হারে রিটার্ন দিয়ে যাচ্ছে 1999 সাল থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 15% ধরেছি। তো এর থেকে অনেক বেশি রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন। তো অ্যাট ফার্স্ট আমরা হিসাবটা এইভাবেই দেখি। তো স্যার জিনিসটা কী হলো, আপনি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন, 23 বছরের পয়েন্ট অফ ভিউ দিয়ে করছেন এবং অ্যাপ্রক্সিমেট কিন্তু অন অ্যান এভারেজ 15% করে ধরছেন। তাহলে আপনার রিটার্নটা কোন জায়গায় দাঁড়াবে? দেখুন রিটার্নটা কত এসছে, যে 23 বছর পর আপনি টোটাল দিচ্ছেন কত, 13 লাখ। আপনি টোটাল ক্যাপিটাল গেন কত করছেন, 89.4 লাখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,03,16,481, অর্থাৎ 1 কোটি অ্যামাউন্ট হচ্ছে। তো স্যার 1 কোটি অ্যামাউন্টের 5% কত হয়, 5% কিন্তু স্যার 5 লাখ টাকা হয়। তো স্যার 5 লাখ টাকা, তো এটাকে যদি আপনি 12 দিয়ে ডিভাইডেড করেন, তাহলে 40,000 সামথিং কিছু হচ্ছে। তো স্যার আপনার 40,000 এর খরচাটা উঠে আসছে অনলি ফর 5% উইথড্রল প্রসেস, যেখানে স্যার আপনি অনলি ফর 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করছেন 23 বছরের জন্য এবং এক্সপেক্টেড রিটার্ন 15%। এবার সাধারণত যদি এই এক্সপেক্টেড রিটার্নটা একটু বেশি হয়, মানে 15% না হয়ে যদি এটা 18% হয়, তাহলে কিন্তু এই বছরটা অনেক কমে যাবে।
এটা যদি 20% হয় তাহলে কিন্তু এই বছরটা আরও কমে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার লক্ষ্য হবে যে 1 কোটিতে গিয়ে পৌঁছানো। তো 1 কোটিতে পৌঁছালে আপনি অনলি ফর 5% আপনার ইয়ারলি তুলে নিলেন, সেটা 5 লাখ টাকা হচ্ছে। তো 5 লাখ টাকা সেখান থেকে কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাচ্ছেন। স্যার এখানে আমরা একটু চেঞ্জেস নিয়ে এসেছি। যেখানে আমরা 15% দেখেছি, এখানে আরেকটু চেঞ্জ করে যদি দেখি তাহলে প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট কত 19 বছরের জন্য, আর এই এক্সপেক্টেড রিটার্ন আমরা 20% ধরলাম, যেটা কিন্তু হামেশাই শেয়ার মার্কেট থেকে অ্যাচিভ করা সম্ভব লং টার্মে। তো স্যার দেখলে দেখা যাবে, দেখুন সেখানে আপনি দিচ্ছেন কত 11,40,000। তো আপনি ক্যাপিটাল গেন কত করছেন 91,22,209 এবং আপনার টোটাল অ্যামাউন্ট এক্সপেক্টেড রিটার্ন কত পাচ্ছেন 1,02,62,209। স্যার 1 কোটি অ্যাচিভমেন্ট করছেন। জাস্ট আমি এখানে 15 জায়গায় 20 করে দিয়েছি। তো স্যার বুঝতে পারছেন তো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি 19 বছরে আপনি আপনার রিটার্নটা পেয়ে যাচ্ছেন। এবার এত অ্যামাউন্ট হচ্ছে কি করে? এটাকে অসম্ভব ব্যাপার? একদম নয় স্যার। চলুন আমি আপনাকে হিসাবটা দেখাই। দেখুন আপনি 19 বছরে 1 কোটির লক্ষ্যে পৌঁছাচ্ছেন, 1 বছরে অনলি ফর 70,000, 2 বছরে 1.5 লাখ, 3 বছরে সেটা পৌঁছে যাচ্ছে কত 2.5 লাখে। এটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট কাজ করছে কিন্তু স্যার, যেখানে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট। সবচেয়ে মজার বিষয় দেখুন স্যার, আপনি 5 বছরে দেখলে দেখা যাবে যে 5,000 টাকা করে আপনি দিলে পরে পাচ্ছেন কত অ্যাপ্রক্সিমেট 5 লাখ টাকা। দিচ্ছেন কত? দিচ্ছেন কিন্তু 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা দিয়ে আপনি পাচ্ছেন কত অনলি ফর 5 লাখ টাকা। তো স্যার সেটাই দেখুন, আর 3 বছর বাড়িয়ে দিলে অর্থাৎ 8 বছরে হয়ে যাচ্ছে কত ডবলেরও বেশি। তাহলে স্যার আপনি প্রথম 5 বছরে অনলি ফর 4.9 লাখ টাকা হচ্ছে, সেটা আর 3 বছরে ডবলের বেশি হয়ে যাচ্ছে। কী করে হচ্ছে? স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট। সেভাবে দেখলে দেখা যাবে, দেখুন 19 বছরে 1 লাখ এবং 20 বছরে 1,20,000। স্যার সেই ছোট্ট অ্যামাউন্টটা যদি আরেকটা বছর বাড়িয়ে দেন অর্থাৎ 21 বছর, দেখলে দেখা যাবে 1.5 কারোর। বুঝতে পারছেন তো কীরকমভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করছে, যেখানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কিন্তু আপনি পাচ্ছেন। এবার স্যার এই যে 20%, এটা কিন্তু মানে আপনি আরামসে অ্যাচিভ করতে পারেন ডিরেক্ট শেয়ার মার্কেট থেকে বা থ্রু মিউচুয়াল ফান্ড থেকে। কিন্তু আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হোল্ড করতে হবে। কিছুটা প্রফিট হলো, সেই প্রফিটটাকে লোভ যেটা আমাদের সেটাকে সংবরণ করতে হবে, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা আপনি পেতে পারেন। তো স্যার ওয়ারেন বাফেট বলুন বা বড় বড় লং টার্ম ইনভেস্টর যারা রয়েছেন, আমাদের এখানে রাকেশ ঝুনঝুনওয়ালা তিনি মারা গেছেন, রাধাকিষণ দামানি বলুন, তো এরা কিন্তু লং টার্ম ইনভেস্টর। তারা লং টার্মে ইনভেস্টেড থেকে ভালো ক্যাপিটাল গেইন বানিয়েছে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছে এবং ওয়েল সেটেলড হয়েছে। তো আমাদের কাছেও কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। তো শুধু অ্যাপ্লাই করতে হবে স্যার। তো শর্ট টাইমে আমাকে 1,550 বা 5,000 বা 10,000 বা 20,000 টাকা প্রফিট হলো, প্রফিট বুক করে নিলাম। এটা কিন্তু করলে পরে আপনি কিন্তু এই অ্যাচিভমেন্টটা পাবেন না। আর ট্রেডিং থেকে তো একদম নয়, এফএনও থেকে তো হতেই পারে না, কারণ এফএনওতে 90% লোকের টাকা চলে যাচ্ছে 10%-এর কাছে। 90% লোক হচ্ছে লুজার হচ্ছে। তো শেয়ার মার্কেটে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, আপনি কিছু বোঝেন না, তো দরকার নেই আপনার শেয়ার মার্কেটের স্টক কেনার। আপনি কি করুন, আপনি মিউচুয়াল ফান্ড করুন, আপনি ইটিএফ কিনুন, যেখানে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু অ্যাপ্রক্সিমেট আপনি আরামসে 15 থেকে 16%, 18% কিন্তু ক্যাপিটাল গেন বাড়াতে পারবেন। আর যদি স্যার ইন্ডিভিজুয়ালি স্টকে ইনভেস্টমেন্ট করেন একটা পোর্টফোলিও তৈরি করে, সেখান থেকে কিন্তু এই 20%ও নয় স্যার, এখান থেকে আরও ভালো রিটার্ন আপনি বানাতে পারেন। স্যার এইচডিএফসি ব্যাঙ্ক আমাদের ভারতবর্ষের দিগ্গজ ব্যাঙ্ক, যার মার্কেট ক্যাপ কত 12 লাখ কারোর, 12.5 লাখ কারোর। তো এই ব্যাঙ্কটাকেও দেখলে দেখা যাবে, দেখুন ম্যাক্সিমাম চার প্যাটার্ন 2019-এ ব্যাঙ্কটা কততে ছিল অনলি ফর 5.52 ছিল, অর্থাৎ 5.5 টাকার একটু বেশি। সেই ব্যাঙ্কটা এখন কোথায় দাঁড়িয়েছে? সেই ব্যাঙ্কটা কিন্তু এখন 1638-এ দাঁড়িয়েছে। তো আপনি যদি 1999-তে যদি এই ব্যাঙ্কটাতে অনলি ফর 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু তার 1 লাখের কত হতো 1 লাখ ইন্টু 295 গুণ। তো স্যার অ্যাপ্রক্সিমেট কিন্তু 3 লাখের কাছাকাছি চলে যেত, 3 কোটির কাছাকাছি চলে যেত। দেখুন স্যার আমি সিএজিআর ক্যালকুলেটর খুলেছি, যেখানে 1999 যদি আপনি 5 টাকা 52 পয়সা করে যদি ইনভেস্টমেন্ট করা শুরু করতেন, তাহলে এখন প্রাইস কত
1638। এইচডিএফসি ব্যাংকের কথাই বলছি স্যার। কত বছর? 1999 থেকে 2024, 25 বছর। পার্সেন্টেজ 25% করে। তো স্যার এইচডিএফসি ব্যাংক 25% করে দিয়েছে, টাইটান 33% করে দিয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে যতগুলো ভালো ভালো স্টক আছে সেই কোম্পানিগুলো কিন্তু আরামসে আপনি 20% অ্যাচিভ করতে পারবেন। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে 1999 নিফটি কত ছিল? অনলি ফর 890 ছিল। সেখান থেকে কততে এসছে? 24,852-তে। নিফটি কিন্তু 15% করে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি যদি শেয়ার মার্কেট না বোঝেন তাহলে ইটিএফ, যে নিফটির ইটিএফ আছে সেই ইটিএফ, স্মল ক্যাপ ইটিএফ আছে, মিড ক্যাপ ইটিএফ রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। বা আপনি যদি নাও বোঝেন তাহলে আরেকটা অ্যাপ্লাই করতে পারেন যে প্রতি কটা সেক্টরের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই কোম্পানিগুলোকে কিন্তু আপনি টার্গেট করতে পারেন। ব্যাঙ্কিং সেক্টর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আইটি সেক্টর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কেমিক্যাল সেক্টর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো এইভাবে প্রতি কটা সেক্টরের পাওয়ার সেগমেন্টের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আপনি কিন্তু ওই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। যে প্রতি কটা সেক্টরে আজকে পেন্ট সেক্টরে নাম্বার 1, নাম্বার 2 ইনভেস্টমেন্ট করতে পারেন। তো স্যার এইভাবে কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এবং আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন। সেখানে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন তৈরি হয়ে যাবে লং টার্মে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন। এরকম অ্যামাউন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন, যেখানে এবার যার প্রতি মাসের রিকোয়ারমেন্ট যেটুকু রয়েছে, যেমন আমি 40,000 টাকা প্রতি মাসের হিসাব করে করলাম, কারোর 20,000 টাকা, কারোর 30,000 টাকা, কারোর 50,000 টাকা, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের টার্গেটটাকে ফুলফিল করার জন্যে অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন। তো আমি যে এটা দেখালাম এটা জাস্ট একটা এভারেজ দেখালাম। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি ভালো লাগে এই কন্টেন্টটা তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনার লাইক করতে তেমন কিছু যায় আসে না, কিন্তু একটা লাইক আমার এই কন্টেন্টটা প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব। তার পাশাপাশি আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তো একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।